চেচেন নেতা রমজান কাদিরভের নাম রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় অনেকটা আলোচিত ছিল। তবে আমি ব্যক্তিগত জায়গা থেকে রমজান কাদিরভের প্রতি তার এই বিশাল কর্মের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও আসলে যে জিনিসটা তার করার ক্ষমতা ছিল সেটা কিন্তু চেচেনরা করে নাই কোথাও না কোথাও। যতটুকু ভূমিকা রাখার সুযোগ ছিল মেশিনারিজ দিয়ে, কারণ রাশিয়ার একনিষ্ঠ যেই বন্ধু বা মিত্র চেচেন নেতা রমজান কাদির, ইউক্রেন যুদ্ধে তিনি যে ভূমিকা রেখেছেন কোথাও না কোথাও এটা জিও পলিটিক্স অথবা প্রতিবেশী রাষ্ট্র বা পুতিনের উপনিবেশিক রাষ্ট্র হিসাবে চেচেনরা সেখানে একটা আলাদা ভূমিকা রাখছে। আমরা দেখছি যে চেচেন নেতা রমজান কাদির তার বাচ্চাদেরকে পর্যন্ত যুদ্ধে পাঠাই দিছিলেন। আর ইসলি এবং বীর যুদ্ধে চেচেন নেতা কাদিরবের ওই ভূমিকা ছিল না। তবে হ্যাঁ, এই মুহূর্তে কিছু মানুষের জন্য তিনি উপকার করছেন। ওই মানুষগুলোর জন্য তিনি অনেক বড় হয়তো একজন কি বলা হয় এই মুহূর্তে কি বলা হয় যে ধরেন সাম কাইন্ড অফ ফেরেশতা টাইপের একটা অবস্থানে গেছেন, বাট আমি আমার জায়গা থেকে খুশি হতে পারে নাই। আপনারা জানেন যে গাজা থেকে যেই পরিমাণ লক্ষ লক্ষ মানুষ গৃহহারা বাস্তুচ্যুত হয়েছে, তারা রাষ্ট্র ছেড়ে যেতে বাধ্য হয়েছে, অনেকে সীমান্তবর্তী বিভিন্ন দেশে ঢোকার চেষ্টা করেছে। তো এর মধ্যে গাজা থেকে বাস্তুচ্যুত হওয়া 200 ফিলিস্তিনিকে অ্যাপার্টমেন্ট দিচ্ছে রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ চেচেন প্রজাতন্ত্র। গতকালকে এক প্রতিবেদনে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিএ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি বলছে, গত বছরের নভেম্বরে রাশিয়ার এই মুসলিম প্রধান এই প্রজাতন্ত্রের নেতা রমজান কাদির ঘোষণা দিয়েছিলেন যে গাজায় বাস্তুচ্যুত যে পরিবারগুলো আছে তাদেরকে অ্যাপার্টমেন্ট করে দেওয়া হবে। তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন। রমজান কাদিরভের মা আয়মানি পরিচালিত একটি দাতব্য সংস্থা 5টি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করেছে চেচনিয়ার রাজধানী প্রজনিতে। এই অ্যাপার্টমেন্টগুলোর ভবনগুলোতে প্রায় 209 জন ফিলিস্তিনি পরিবারকে আশ্রয় দেওয়া হবে এবং কি তারা সেখানে নাগরিকত্ব সহিত স্থায়ীভাবে সেখানে বসবাসের সুযোগ পাচ্ছে। এখন বাস্তুচ্যুত হওয়ার পরিমাণ আমরা দেখেছি, এখানে প্রায় 20 লক্ষের উপরে মানুষ কিন্তু বাস্তুচ্যুত হয়েছে। ইভেন জাতিসংঘ বলছে, মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজাতে যেই পরিমাণ বাড়িঘরগুলো ধ্বংস হয়েছে এগুলোকে রিবিল্ড করতে, পুনরায় তৈরি করতে আরও এরকম 50 থেকে 80 বছর সময় লাগবে। অপরদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনিও কিন্তু ঘোষণা দিয়েছেন তাদের জন্য কিছু ফ্ল্যাট করবেন। তো আমার মনে হয় যে এরদোয়ানেরও যতটুকু ভূমিকা রাখার সুযোগ ছিল তিনিও ততটা শতভাগ রাখেন নাই। আমার বাড়ি আছে, ঘর আছে ভাই, আমি নিজে কর্ম করে হাত পাও দিয়ে 2টা পয়সা কামাইয়া বউ বাচ্চা পালতে পারি, কিন্তু আমার বাড়িঘর যারা ছিনাই নিচ্ছে তাদেরকে বাধা না দিয়া আমার নিয়ে ধরেন চাঙ্গের দেশে একটা ফ্ল্যাট বানাই দিল, সেই ফ্ল্যাটে হয়তো মাথা গুজার ঠাই হবে, কিন্তু কোথাও না কোথাও নিজের জায়গা, নিজের মাতৃভূমির স্বাদটা কি আসলে পাওয়া যায়? জীবনও যায় না। এই 220 লক্ষ মানুষের বাসস্থান তো আর চেচেনরা নিয়ে করবে না। তারপরেও মন্দের ভালো যে হ্যাঁ ভাই, তিনি তো করছে, আরব রাষ্ট্রগুলো যা করতে পারে নাই চেচেন নেতা রমজান কাদির তাই করছে। তবে কাদিরবের যে ক্যারেক্টার, ঘাড় কাড়া যে একটা ক্যারেক্টার ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা দেখছি, সেইটার 10% ভূমিকাও রমজান কাদির রাখে নাই। এটাই বাস্তবতা। সামহাউ কেন রাখে নাই তারা জানে, বাট 200 অ্যাপার্টমেন্ট দিছে, ফাইন, থ্যাংক ইউ, ভালো থাকেন।